আপনারা প্রত্যেকে জানেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক বেকার ছেলে মেয়েদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাইকে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। তবে যুবশক্তি প্রকল্পের এই ৩,০০০ টাকা সুবিধা পাওয়ার জন্য আপনাদের একটি কার্ড বানিয়ে রাখাটা অতি প্রয়োজনীয়। আর সেই কার্ডটি হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। আর এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানাবেন কি করে? এর জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে? মোটেও না। এর জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা বাড়িতে বসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানাতে পারবেন। তবে কীভাবে বানাবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি বানানো। তবে সম্পূর্ণ প্রসেসটি দেখার আগে যারা আমাদের এই ভিডিওটি আজ ইউটিউব থেকে দেখছেন তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে মূল বিষয়টি দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন যুবশ্রী, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে নোটিস করবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু দুটো অপশান রয়েছে। কী অপশান রয়েছে? ফার্স্ট অপশান হচ্ছে লগ ইন, সেকেন্ড অপশান হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে যে সেকেন্ড অপশান রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখানে চাইলে আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন যে এখানে কী লেখা রয়েছে। তারপর নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে কিন্তু একটা ছোটো বক্স রয়েছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন ছোটো বক্সটিতে আপনারা কিন্তু টিকচুন দেবেন। টিকচুন দেওয়ার পর এখানে দেখবেন একটি অপশান হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে যাবেন। নিচের পর দেখবেন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ফলোয়িং ডকুমেন্টস 20 KB to 100 KB নিড টু বি আপলোডেড টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ এখানে যে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করবেন, যে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, তার জন্য কিন্তু যে সমস্ত ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তার সাইজ হতে হবে 20 KB থেকে 100 KB মধ্যে। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে? এখানে দেখবেন যে বলা হয়েছে যে নেম অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ আপনার নাম এবং ডেট অফ বার্থের জন্য যে কী কী ডকুমেন্টস লাগবে। এমপি অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তারপর রয়েছে এমপি সার্টিফিকেট, আপনার মাধ্যমিক সার্টিফিকেট। তারপর রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, অথবা আপনার জন্ম সার্টিফিকেট। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে দেখবেন, এখানে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স। প্রুফ অফ রেসিডেন্স হিসেবে কী লাগবে? রেশন কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড। ঠিক আছে, তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে? এখানে দেখবেন বলা হয়েছে কাস্ট। ঠিক আছে, এখানে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আপনি যদি এসসি হয়ে থাকেন, এসটি হয়ে থাকেন কিংবা ওবিসি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্ট কিন্তু আপলোড করতে হবে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে? যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে প্রতিবন্ধী যে সার্টিফিকেটটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে? যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কত। ঠিক আছে, এখানে হচ্ছে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ অল এক্সাম পাস্ট, ট্রান্সফার সার্টিফিকেট। এখানে আপনাদের বলে কি আপনার যে হায়ার এডুকেশন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেকেন্ডার মার্কশিট অথবা সার্টিফিকেট, সে আপনি গ্র্যাজুয়েশন করে থাকুন কিংবা এইচএস কিংবা মাধ্যমিক করে থাকুন, সেক্ষেত্রে আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে পার্সোনাল ইনফরমেশান, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সমস্ত পার্সোনাল ইনফরমেশান এখানে কিন্তু আপনাদের দিতে হবে। তারপর নেক্সট দেখবেন এখানে কিন্তু একটি অপশানে বলা হয়েছে যে নেম, রাইট ফুল নেম। এই বক্সতে আপনাদের কিন্তু ফুল নেম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট অপশান হচ্ছে ফাদার অথবা মাদার্স নেম। এই বক্সটিতে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে? যে স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সটিতে আপনাদের স্ত্রীর নাম দেবেন, এবং আপনি যদি মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানটায় আপনার স্বামীর নাম দেবেন। ঠিক আছে, আর যদি আপনি এখনও পর্যন্ত অবিবাহিত হয়ে থাকেন, বিয়ে না করে থাকেন, সেক্ষেত্রে এই বক্সটিতে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু নেক্সট একটি অপশান রয়েছে। কী রয়েছে? সেক্স,
ঠিক আছে, এই যে অপশান আছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু 3টি অপশান রয়েছে। ঠিক আছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল অপশানটিতে আপনারা ক্লিক করবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফিমেল অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে যে এখানে রয়েছে কাস্ট, ঠিক আছে, জাতি। এখানে দেখবেন একটি অপশান হচ্ছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে জাতি, আপনার যে কাস্ট, সেই কাস্ট কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী বলা হয়েছে রিলিজিয়ান বা ধর্ম। ঠিক আছে, এখানে দেখবেন এখানে সাইডে একটা অপশান হচ্ছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানটায় বিভিন্ন ধর্মের নাম কিন্তু শো করবে। ঠিক আছে, আপনার যে ধর্ম এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি বৈবাহিক, সেক্ষেত্রে এই যে অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে বলা হচ্ছে আনম্যারিড। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড অপশানটি আপনারা চুজ করবেন। ঠিক আছে, আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশানটি ম্যারিড অপশানটি আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনার ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। ঠিক আছে, প্রথম যে অপশান হচ্ছে এখানটা আপনার ডেট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে মাস। ঠিক আছে, এখানটা আপনার মান্থ, কোন মাস জন্মেছিলেন এখানে সিলেক্ট করবেন। তারপর নেক্সট রয়েছে ইয়ার। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনার যে জন্মসালটা এখানটা আপনার সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যাবেন, নিচের পর দেখবেন এখানে বলা হয়েছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনি কি প্রতিবন্ধী। যদি ইয়েস হয়ে থাকে তাহলে এই ছোটো বক্সটিতে ইয়েস অপশানটিতে আপনার সিলেক্ট করবেন, যদি না হয়ে থাকে তো না বক্সটিতে আপনার সিলেক্ট করবেন। তারপর নেক্সট এখানে কী বলা হয়েছে যে ওয়েদার এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনি কি প্রাক্তন সৈনিক। যদি আপনি প্রাক্তন সৈনিক হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশানটিতে আপনার ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো অপশানটি আপনার সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর উপরে যাবেন, উপরে যাওয়ার পর দেখবেন এখানে একটি কী বলা হয়েছে যে কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে কিন্তু আপনাদের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশান দিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানা। এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এ টু জেড কিন্তু সমস্ত কিছু দিতে হবে, অর্থাৎ আপনার পোস্ট, থানা, ভিলেজ। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এখানটায় আপনাদের দিতে হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা। ঠিক আছে, আপনার যে কোন জেলা এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে কোন জেলায় বসবাস করেন সেই জেলার নাম কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে পিনকোড। ঠিক আছে, আপনার পিনকোড কী রয়েছে এখানে দেখবেন ছোটো একটা বক্স রয়েছে, এই বক্সটিতে আপনাদের পিনকোড দিয়ে দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে অপশান রয়েছে পিন এক্সচেঞ্জ অফিস, এই অপশানটিতে সিলেক্ট এক্সচেঞ্জ অফিস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিস কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে দেখবেন ছোটো একটি বক্স রয়েছে মোবাইল নাম্বারের জন্য, এই বক্সটিতে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে পর দেখবেন এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, এই যে পাশে রয়েছে ছোটো বক্স, এই বক্সটিতে আপনাদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে আধার নাম্বার, আপনাদের প্রত্যেক কিন্তু আধার নাম্বার রয়েছে, সেই আধার নাম্বারটা এই যে পাশে বক্স রয়েছে এই বক্সটিতে দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে, কী শো করবে এডুকেশান ডিটেলস, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতাগত তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখবেন এখানে অপশান রয়েছে এক্সাম পাস্ট, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা কত এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কত এখানে আপনারা পেয়ে যাবেন, সেই অনুযায়ী এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন নেক্সট অপশান রয়েছে নেম অফ ইউনিভার্সিটি অথবা বোর্ড অথবা কাউন্সিল, আপনি যে ইউনিভার্সিটি বা বোর্ড কিংবা কাউন্সিল থেকে পাস করেছেন তার নাম কিন্তু এখানে রয়েছে, এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি কোন সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে যে পার্সেন্ট মার্কস, আপনি কত শতাংশ নাম্বার পেয়ে পাস করেছেন, আপনি 60%, 70%, 90%, যত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করে থাকুন না কেন সেই পার্সেন্টটা কিন্তু এই বক্সটিতে আপনারা দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন, যারপর দেখবেন এখানে কিন্তু নেক্সট একটা অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, তার ঠিক নিচে দেখবেন একটা অপশান রয়েছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানটা আপনাদের পছন্দ মতো ভাষা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যদি আমরা বেঙ্গলি সিলেক্ট করি সেক্ষেত্রে দেখবেন এখানে ছোটো বক্স রয়েছে রিড, অর্থাৎ আপনি কি বেঙ্গলি পড়তে জানেন
সেক্ষেত্রে আপনারা এই বক্সটায় আপনি টিকচিহ্ন দেবেন। যদি আপনি লিখতে জানেন তাহলে এই বক্সটা টিকচিহ্ন দেবেন, যদি আপনি বলতে পারেন তাহলে এই বক্সটায় আপনি টিকচিহ্ন দেবেন। তারপর রয়েছে স্পিক ফ্লুয়েন্টলি, ওটা আপনি কি স্পষ্টভাবে বলতে পারেন, এক্ষেত্রে এই বক্সটা টিকচিহ্ন দেবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, যদি আপনারা একাধিক ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে একটা অপশান আছে অ্যাড নিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে সে একই রকম কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে যাবেন, নিচের পর দেখবেন এখানে কিন্তু অপশান রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, ওটা শারীরিক পরিমাপ। এখানে দেখবেন বলা হয়েছে হাইট, অর্থাৎ উচ্চতা। এখানে আপনার উচ্চতা কত, আপনার হাইট কত সেটা সেমির আকারে কিন্তু 5 যে বক্স রয়েছে এই বক্সে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট রয়েছে দেখবেন ওয়েট, অর্থাৎ আপনার ওজন কত সেটা কেজি আকারে কিন্তু 5 যে বক্স হচ্ছে এই বক্সে দেবেন। তারপর সাইড দেখবেন রয়েছে চেস্ট, অর্থাৎ ছাতি, আপনার ছাতির মাপ কত সেটা সেমি আকারে কিন্তু এই বক্সে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে আপলোড ফটো অথবা সেভে। প্রথম কি অপশানে বলা হয়েছে ফটো, এখানে কিন্তু আপনাদের কিন্তু একটি ফটো আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 500 কেবির মধ্যে, এবং সেখানে কিন্তু ফটোর নিচে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। ফটো আপলোড করতে হলে এখানে দেখবেন একটি অপশান আছে চুজ ফাইল, ঠিক আছে। এই অপশানটিতে আপনার ক্লিক করে আপনাদের ফটো কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 500 কেবি, এবং ফটোর নিচে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। তারপর নিচে দেখবেন অপশান হচ্ছে সিভি, অর্থাৎ আপনার বায়োডাটা। আপনার বায়োডাটা কিন্তু এখানটা আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 200 কেবির মধ্যে, ঠিক আছে। বায়োটা আপলোড করতে হলে এখানে দেখবেন একটি অপশান আছে চুজ ফাইল, এই অপশানটিতে ক্লিক করে আপনাদের বায়োটা কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটা অপশান রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস, অর্থাৎ আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানটায় সমস্ত ডিটেলস কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কী অপশান রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, অর্থাৎ অতিরিক্ত তথ্য। প্রথম অপশান কি বলা হয়েছে যে প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ বাসস্থান প্রমাণ। এই যে অপশান হচ্ছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টি অপশান শো করবে, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার। আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশান আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে সাইডে একটি অপশান শো করবে, কী শো করবে রেসিডেন্স প্রুফ অফ আইডি নাম্বার। এখানটা আপনাদের বলে রাখি, এখানটা আপনার যে অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে, যে কার্ডটি সিলেক্ট করবেন সেই কার্ড নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে ওয়েদার বিপিএল। আপনি কি বিপিএল, যদি বিপিএল হয়ে থাকেন তাহলে এস অপশানটি আপনার সিলেক্ট করবেন, যদি বিপিএল না হয়ে থাকেন তাহলে নো অপশানটি আপনার সিলেক্ট করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন ছোটো বক্স রয়েছে সিকিউরিটি কোড, এই ক্যাপচা কোড দেখে নিচে এই বক্সতে ক্যাপচা কোড দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু 2টি বক্স রয়েছে, এই 2টি ছোটো বক্সতে আপনারা টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে সাবমিট, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে দেখবেন স্ক্রিনে কিন্তু এখানটা আপনাদের নেম, ডেট অফ বার্থ, কাস্ট, প্রুফ অফ রেসিডেন্স প্রুফ আইডি নাম্বার সব কিছু কিন্তু শো করবে। তারপর নেক্সট এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে। কী আপলোড করতে হবে, এখানে দেখেন বলা হচ্ছে নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ জন্ম সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেটের মধ্যে যে কোনো এক সার্টিফিকেট কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, এখানে দেখবেন সাইডে একটি অপশান হচ্ছে চুজ ফাইল, এই অপশানটাতে ক্লিক করে আপনাদের কিন্তু সার্টিফিকেটটা এখানটা আপনারা চুজ করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট দেখবেন অপশান হচ্ছে আপলোড বলে, এই অপশানে সিলেক্ট করে আপনারা আপলোড করে নেবেন। তারপর নেক্সট অপশান কি রয়েছে যে প্রুফ অফ রেসিডেন্স হিসেবে যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম এই জন্য এখানে কিন্তু আধার কার্ড শো করছে, আধার কার্ড কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, এখানে দেখবেন অপশান হচ্ছে চুজ ফাইল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের আধার কার্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশান রয়েছে আপলোড, এই অপশানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে কাস্ট, আপনাদের যে কাস্ট, আপনি SC ST OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানটা আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবেন, এখানে রয়েছে চুজ ফাইল, এই অপশানে আপনারা সিলেক্ট করে আপলোড করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আপলোড, এই অপশানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে এক্সাম পাস্ট। যেহেতু আপনারা ওইখানে রেজিস্ট্রেশন করার সময় আপনার যে এক্সাম যে অপশানটা আপনারা সিলেক্ট করেছিলেন
ঠিক আছে, সেই সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। দেখবেন এখানে অপশান রয়েছে চুজ ফাইল, এই অপশান সিলেক্ট করে এখানে আপলোড অপশান রয়েছে, আপলোড করে দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে আপনাদের মোবাইল নাম্বারে কিংবা ইমেল আইডিতে আপনাদের একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড কিন্তু আপনাদের দেওয়া হবে। তারপর নেক্সট দেখবেন এখানে একটা অপশান আছে সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু একটি ইয়োর টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার কিন্তু এখানটা আপনাদের কিন্তু একটি প্রোভাইড করা হবে। আপনার চাইলে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন, নাহলে এখানটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আপনাদের মোবাইল নাম্বারে অথবা জিমেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার পর আপনারা কী করবেন, ফার্স্ট এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পেজ রয়েছে, অফিসিয়াল হোম পেজ চলে আসবেন। আসার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে? জব সিকার। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিস করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে। ভিউ অথবা আপডেট প্রোফাইল, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে। কি বলা হয়েছে যে ইউজার নেম, আপনার মোবাইল নাম্বারে অথবা জিমেলে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার নেম কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট অপশান হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেবেন। তারপর এগুলো হচ্ছে এন্টার ওটিপি, ঠিক আছে, এন্টার ওটিপি দেবেন। তারপর হচ্ছে দেখবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের বক্সতে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর নেক্সট দেখবেন সাবমিট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করার পরে আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা প্রতি মাসে পাওয়ার জন্য এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বের করে নিতে পারবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যটি কাজের মনে হলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, তাই তারাও বাড়িতে বসে নিজেদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।